لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এহরাম বাঁধবেন এবং কিভাবে এহরামের নিয়ত করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা এহরাম অবস্থায় কোন কাজগুলো করতে পারবেন এবং কোন কাজগুলো করা অনুত্তম আর সর্বোত্তম কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর কিভাবে আপনারা ঢাকা থেকে জেদ্দা সফর করবেন, সেই সফরের মধ্যে কি কি আমল করা উত্তম, আর যদি আপনারা ট্রানজিট হয়ে যান তাহলে কোন কোন মিকাত দিয়ে অতিক্রম করবেন এবং কোন মিকাত অতিক্রম করার আগে নিয়ত করতে হয়, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনার ওমরা হজের জন্য খুবই উপকারী হবে। এহরাম বেঁধে নিয়ত করার পর সর্বপ্রথম যে আমলটি করতে হয় সেটা হচ্ছে তালবিয়া পড়া। তালবিয়া একটি অতি উত্তম কাজ। এহরাম অবস্থায় অধিক পরিমাণে তালবিয়া পড়তে থাকা, বিশেষ করে উঁচুতে উঠতে, উঁচু থেকে নামতে, গাড়ি থেকে উঠতে, গাড়ি থেকে নামতে, এবং কি প্লেনে উঠতে, প্লেন থেকে নামতে, কারোর সাথে সাক্ষাতে বা সাক্ষাৎ শেষে, এমনকি প্রতি ওয়াক্ত নামাজের পর এই তালবিয়াত পড়া। পুরুষগণ তালবিয়াত একটু জোর আওয়াজে পড়বে এবং মহিলাগণ স্বাভাবিক আওয়াজে পড়বে। আর এত জোরে নয় যেন অন্য কারো অসুবিধা হয় এবং ঘুমন্ত মানুষের অসুবিধা হয়। যে কোনো নামাজের পর অধিক পরিমাণে তালবিয়াত পড়া, এমনকি উঠতে বসতে, কারোর সাথে সাক্ষাতে, সকাল সন্ধ্যায়, মোট কথা যে কোনো অবস্থার পরিবর্তনে এই তালবিয়াত পড়া। আর তালবিয়াত পড়া হচ্ছে মোস্তাহাব। যখন তালবিয়াত পড়বে একটানা 3 বার পড়তে হয়, যেরকম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম 3 বার একসাথে 3 বার পড়া মোস্তাহাব এবং সুন্নত। এজন্য এই আমলটি বেশি বেশি করা। আর বিশেষ হজ বা ওমরাতে রওনা দেওয়ার পূর্বে একটি বিষয় মনে রাখতে হবে, আমাকে মিকাত অতিক্রম করার পূর্বেই আমাকে নিয়তটা করতে হবে। আর মিকাতগুলো হচ্ছে 5টি মিকাত রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে জুল হুলাইফা, দ্বিতীয়টি হচ্ছে জাকিঈদ, তৃতীয়টি হচ্ছে কর্নে মানাজিল, এবং চতুর্থটি হচ্ছে ইয়ালামলাম, এবং পঞ্চমটি হচ্ছে জুহফাহ। এই 5টি মিকাত রয়েছে। এই মিকাতগুলো অতিক্রম করার পূর্বেই আমাকে নিয়ত করতে হবে। আর বিশেষ করে যারা আমরা ঢাকা থেকে সরাসরি মক্কাতে যাই বা জেদ্দা হয়ে মক্কাতে যাই, তারা এরকম প্লেনের মধ্যে অনেক সময় যারা বলে নিয়ত না করি, অনেক সময় এয়ারলাইন্স থেকে ঘোষণা করা হয় যে আমরা এখন মিকাত অতিক্রম করতেছি, আপনারা যারা এখনও ওমরা হজের নিয়ত করে নেয় তারা নিয়ত করে নেন, এরকম ঘোষণা দেওয়া হয়। বা অনেক সময় আমরা সরাসরি মক্কা না গিয়ে মদিনা যেয়ে থাকি, এরকম মদিনা থেকে জুলহুলাইফা নামক স্থান রয়েছে, সেখানে এহরাম বেঁধে সেখান থেকে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আমরা এরকম এহরাম বেঁধে থাকি। তো আমি এখন আপনাদের বলবো, যারা পর্যায়ক্রমে ভুল কর্মে যদি নিয়ত না করে থাকেন তাহলে কি করতে হবে সেই ব্যাপারটা আপনাদেরকে বলবো। আপনি যদি ভুল কর্মে মিকাত অতিক্রম করে ফেলেন, নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে আপনার করণীয় হলো আপনি পুনরায় আবার সেই নিকটস্থ মিকাতে আসতে হবে। সেই মিকাতে আসার পর সেখান থেকে নিয়ত করে আবার এহরামের নিয়ত করে আবার রওনা করতে হবে। আর যদি এটি না করেন তাহলে আপনাকে মক্কাতে যে কুরবানিযোগ্য একটি দম দিতে হবে, একটি পশু, সেটাকে কুরবানি দিতে হবে এবং সেই কুরবানির গোশত মক্কার গরিবদেরকে বিলিয়ে দিতে হবে। সেটা আপনি নিজে খেতে পারবেন না এবং নিজে ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে যদি কেউ মিকাতে ভুল কর্মে নিয়ত না করে অতিক্রম করে ফেলে তার করণীয়। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এহরাম অবস্থায় এই কাজগুলো ভুলেও করা যাবে না। যেরকম চুল বা দাড়ি কাটা যাবে না বা ছিঁড়া যাবে না, হাত পায়ের নখ কাটা যাবে না, আর আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, সুগন্ধি বা ঘ্রাণযুক্ত তৈল ব্যবহার করতে পারবেন না, পুরুষ বা স্ত্রী সঙ্গম করতে পারবেন না, কোনো পশু পাখি শিকার করতে পারবেন না, এবং কি কোনো পশু পাখি জবাইও করতে পারবেন না। বিবাহজনিত প্রস্তাব বা এরকম গটকালিমূলক কোনো কথা বলা যাবে না, মাথায় টুপি পরিধান করা যাবে না, আর পুরুষদের জন্য গোড়ালি ডেকে যায় এরকম জুতা ব্যবহার করা যাবে না। আর আপনি হারাম এলাকার মধ্যে কোনো গাছের পাতা ছিঁড়তে পারবেন না, আর চোখ মুখ এগুলো ডেকে রাখতে পারবেন না, এবং পুরুষ যারা আছেন তাদের সেলাইবিহীন জামা পরা যাবে না। এই কাজগুলো এহরাম অবস্থায় নিষিদ্ধ রয়েছে।
আর এহরাম পরে যেই কাজগুলো করতে কোনো অসুবিধা নেই তার মধ্যে হলো শরীরের ময়লা পরিষ্কার না করে সাবান না লাগিয়ে গোসল করা যাবে, এহরামের পোশাক পরিবর্তন করা যাবে, যেটা ময়লা না হলেও সেই পোশাক পরিবর্তন করা যাবে, মাথা ও দাড়ি চুলকানো যাবে, অবশ্য চুল দাড়ি পড়ে যায় এরকম অবস্থা না, সাবধানের সহিত আস্তে আস্তে চুলকানো যাবে, আয়না দেখা যাবে, ছাতা ব্যবহার করা যাবে, ঘড়ি চশমা আংটি পরিধান করা যাবে, সেলাইযুক্ত বেল্ট এবং ব্যাগ ব্যবহার করা যাবে, কান গাড় ও পা ঢাকা যাবে, মাথা ও গলা বালিশে রেখে শোয়া যাবে, তবে পুরো মুখ বালিশের উপর রেখে উপর হয়ে শোয়া যাবে না। এরূপ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের মুখটা ঢেকে না যায়। ঠোঁট বা কোনো জখম কিংবা হাত পায়ে ফাটলে সুগন্ধিবিহীন তেল, যেই তেলের মধ্যে কোনো সুগন্ধ নাই সে তেল ব্যবহার করা যাবে। এগুলো হচ্ছে এহরাম অবস্থায় করা যাবে, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখালাম যে আসলে আমরা কিভাবে এহরামের নিয়ত করে আমরা ঢাকা থেকে বা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এহরামের নিয়ত করে এসেছি, আর এহরাম অবস্থায় কি করা যাবে এবং কি করা যাবে না সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে নিয়ে আসবো যে কীভাবে আমরা ওমরা হজ পালন করব এবং কি কি আমলগুলো করতে হয় ওমরা হজে, সমস্ত কিছু ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।